আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ১,৮৮০ পদে সমন্বিত ১১ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় প্রকাশিত হয়েছে ২৮ অক্টোবর ২০২৫ তারিখে। ইলেকট্রনিক কর্পোরেট শাখা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ১১টি ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিসার সাধারণ, জব আইডি হচ্ছে ২৫১০২ এবং পদের সংখ্যাও দেখতে পাচ্ছেন ১,৮৮০টি পদ। তো মূল ভিডিও শুরু করার আগে বলে রাখি বন্ধুরা যে jobnewsbd.on এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট পেতে পারেন। বিস্তারিত সকল তথ্য এবং সকল ইনফরমেশন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা দেরি না করে চলুন মূল ভিডিওটি আলোচনা করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন পদের নাম অফিসার সাধারণ, জব আইডি এটা। পদসংখ্যা ১,৮৮০টি পদ। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বলেছে এখানে পদে সোনালী ব্যাংক পিএলসিতে এবং রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক সহ এখানে সর্বমোট ১,৮৮০টি পদের সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এখানে বেতন স্কেলের কথাও বলা হয়েছে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষা সময়ের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। এ পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২/৬/২০০৯ ও ২/৩/২০১০ তারিখে প্রজ্ঞাপন যেটা জারি করা হয়েছে সে অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত জিপিএ এর পূর্ববর্তী অর্থাৎ যে নীতিমালা হয়েছে সেই নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে আপনার গ্রেডিং পয়েন্ট বা জিপিএ। এখানে ১ নম্বর যে বলা হচ্ছে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এখানে দেখেন গ্রেডিং করা আছে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ। প্রথম বিভাগ হচ্ছে আপনার জিপিএ 3 পয়েন্টের উপরে যারা আছে তারা প্রথম বিভাগে আছেন এবং দ্বিতীয় বিভাগ কারা আছেন যারা জিপিএ 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট এর কম, 2 পয়েন্ট থেকে শুরু করে 3 পয়েন্টের কম যারা আছে তারা দ্বিতীয় বিভাগের এবং যারা অনার্স বা মাস্টার্সে আছেন অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে এখানে বলা আছে দেখেন 4 পয়েন্ট স্কেল এবং 5 পয়েন্ট স্কেলে প্রথম বিভাগ যারা থাকবেন তারা হচ্ছে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট বা এর উপরে যারা আছেন তারা আছে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী এবং 5 পয়েন্ট স্কেলে যাদের নম্বর আছে 3.75 বা এর উপরে যারা আছেন তাদের আছে প্রথম বিভাগ এবং দেখেন দ্বিতীয় বিভাগ কারা আছেন 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম যারা আছেন এটা আছে 4 পয়েন্ট স্কেলে যাদের স্কেল 4 পয়েন্ট তাদের ক্ষেত্রে এটা দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী। আর 5 পয়েন্ট স্কেলে হচ্ছে 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম তারা দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর। এই ছিল আছে সিজিপি এর আপনার আবেদনের সিজিপি এর ক্ষেত্রে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ কোন বিভাগে আপনি আছেন সেটা। তো বয়সের ক্ষেত্রে 21 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। আবেদন দাখিলের শুরু হবে আপনার 30 নভেম্বর ২০২৫ তারিখ রাত ১১:৫৯ অর্থাৎ ১২টা থেকে শুরু হবে আর শেষ হবে ২রা ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত। আবেদনের ফি হচ্ছে ২০০ টাকা। এরপর দেখতে পাচ্ছি আবেদন পদ্ধতি আছে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন https://recruitment.pb.org.bd এই ওয়েবসাইটের মাধ্যমে যে আপনাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম করতে হবে, সেখানে সিভি আপডেট দিতে হবে, দেওয়ার পরে সেই রেজিস্ট্রেশন এর মাধ্যমে লগ ইন করে এই পোর্টালে গিয়ে আপনাকে
আবেদন সম্পূর্ণ করতে হবে। সেখানে যে বলা হচ্ছে এখানে একটা সিবিআইডি নাম্বার দেওয়া হবে রেজিস্ট্রেশনের পর, ওই সিবিআইডি নাম্বার ধরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন সম্পন্ন করার পর আপনাকে ফি প্রদান করতে হবে, আবেদন ফি প্রদান করতে হবে। আর এখানে ছবির কথা বলা হচ্ছে, দেখেন ছবির সাইজ অবশ্যই আপনাদের ছবির সাইজ হতে হবে 600x600 পিক্সেলের, 100 কেবি এর মধ্যে হবে, 100 কেবি এর মধ্যে। আর যদি স্বাক্ষরের কথা হচ্ছে 300x80 পিক্সেলের, 60 কেবি এর মধ্যে হতে হবে। এবার তারপর আছে এখানে মেন যে বিষয়টা হচ্ছে এই যে পেমেন্ট ভেরিফাই। অবশ্যই আপনারা যে পেমেন্ট করেছেন সেটা আপনাদেরকে অবশ্যই ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে বলা হচ্ছে অবশ্যই প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত TXNID বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট সাইটে নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে। কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পন্ন না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। ভুল জব আইডি বা ভুল সিভি আইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এক্ষেত্রে আবেদন ফি ফেরত প্রদান কিংবা সমন্বয় করা সম্ভব হবে না। ট্র্যাকিং পেজ সংগ্রহ করা। পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীকে ট্র্যাকিং নাম্বার আইডি নাম্বার সংবলিত একটি ট্র্যাকিং পেজ প্রদান করা হবে। এই ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। অবশ্যই এটি সংরক্ষণ করে রাখবেন। এটা হচ্ছে প্রিন্ট করে রাখতে পারেন। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজ বা ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না, অর্থাৎ এর পরবর্তীতে আর এটা আপনি রিকভারি করতে পারবেন না। আবেদনের পরপরই ট্র্যাকিং পেজটা আপনি ডাউনলোড করে রাখবেন। তো এই ছিল বিস্তারিত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখে থাকবেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইনস্টাগ্রাম দেখবেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।